গাজার হাজারো মরদেহ দেখে অভ্যস্ত বিশ্ববাসী এবার দেখছে সুদানের গণহত্যা। দেশটিতে এখানে সেখানে পড়ে আছে লাশ, চারদিকে রক্ত আর বারুদের গন্ধ, কিন্তু কোনোভাবেই থামছে না এসব। প্রশ্ন হলো, কেন এই বর্বরতা? কিভাবেই বা এর সূত্রপাত? থামবেই বা কিভাবে? 1989 সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসা প্রেসিডেন্ট ওমর আল বশিরকে 2019 সালে ক্ষমতাচ্যুত করার পর থেকেই সুদানে দফায় দফায় যে উত্তেজনা চলছিল তা যেন এবার ভয়াবহ রূপ ধারণ করছে। ক্ষমতার নিয়ন্ত্রণ নিতে দেশটির সামরিক বাহিনী এবং শক্তিশালী আধা সামরিক বাহিনী গোষ্ঠীর মধ্যে শুরু হওয়া তীব্র লড়াই যেন গাজার গণহত্যার স্মৃতির কথা মনে করিয়ে দিচ্ছে। এই যুদ্ধে পশ্চিম দারফুর অঞ্চলে মারাত্মক রকমের দুর্ভিক্ষ সৃষ্টি হয় এবং সেখানে গণহত্যা সংগঠিত হওয়ার অভিযোগ উঠেছে। সুদানের রাজধানী দারফুরের পশ্চিমাঞ্চলের এল ফাশার শহরটি দখল করতে গিয়ে মাত্র 3 দিনে অন্তত 1,500 মানুষকে হত্যা করেছে দেশটির আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্স। 2023 সাল থেকে আধা সামরিক বাহিনী এবং সেনাবাহিনীর মধ্যে চলা গৃহযুদ্ধে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছে, বাস্তুচ্যুত হয়েছে 1,20,00,000 মানুষ। এল ফাশার শহরটি ছিল রাজধানী দারফুরের সর্বশেষ শহর, যেটি সেনাবাহিনীর নিয়ন্ত্রণে ছিল, কিন্তু গত 17 মাস অবরোধ আরোপ করে রোববার শহরটি দখল করেছে আধা সামরিক বাহিনীটি। আধা সামরিক বাহিনীর সেনারা সম্প্রতি এল ফাশার শহরটি সেনাবাহিনীর কাছ থেকে দখল করে। সেখানকার বেসামরিক মানুষ পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ওই সময় ভয়াবহ গণহত্যা চালায় RSF। ধারণা করা হচ্ছে এখনো প্রায় 1.5 লাখ মানুষ এল ফাশার শহরে আটকা পড়ে আছে। জাতিসংঘ এটিকে বিশ্বের সবচেয়ে বড় মানবিক সংকট হিসেবে চিহ্নিত করেছে। সুদান বিশেষজ্ঞ শায়না লুইস এই হত্যাযজ্ঞকে অত্যন্ত মর্মান্তিক বলে উল্লেখ করে বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে 1 বছরেরও বেশি সময় ধরে এই গণহত্যার ঝুঁকি সম্পর্কে সতর্ক করা হলেও তেমন সাড়া পাওয়া যায়নি। তিনি আরও জানান, মহাকাশ থেকে পাওয়া স্যাটেলাইট চিত্রেও রক্তাক্ত দৃশ্য দেখা যাচ্ছে। বিশাল বিশাল এলাকায় লালচে রঙে ঢেকে আছে মাটি। MR আকাশ, আজকাল।